গ্রামীণ ব্যাংক কোন সাল থেকে কাজ শুরু করে? গ্রামীণ ব্যাংক ১৯৮২ সাল থেকে কাজ শুরু করে। ভাওয়াইয়া কোন অঞ্চলের লোকসঙ্গীত? ভাওয়াইয়া রংপুর অঞ্চলের লোকসঙ্গীত। মুদের গরব ভাস্কর্যটি কোথায় অবস্থিত? মোদের গরব ভাস্কর্যটি বাংলা একাডেমি চত্বরে অবস্থিত। আরও একটু বলি, এই ভাস্কর্যটির নকশাকার ছিলেন অখিল পাল। নকশাকারের নাম শিক্ষার্থীদের জানানোর জন্য ধন্যবাদ। এবার বলুন, মুক্তিযুদ্ধের সময় নৌপথ কত নম্বর সেক্টরের অধীনে ছিল? মুক্তিযুদ্ধের সময় নৌপথ ১০ নম্বর সেক্টরের অধীনে ছিল। বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়? বাংলাদেশে ১৯৫৭ সালে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়। আরও একটি তথ্য বলি, বাংলাদেশে ১৯৫৫ সালে প্রথম গ্যাস আবিষ্কৃত হয়। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ সিলেট অঞ্চলের। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি। এটি ভারতের কাছে নিউমুর দ্বীপ নামে পরিচিত। অনুমতি দিলে আরও কিছু দিতে পারি। অবশ্যই, আপনি বলুন। অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ। ১৯৭০ সালে ভোলা ঘূর্ণিঝড়ের পর এটি বঙ্গোপসাগরে জেগে উঠেছিল। এই দ্বীপের মালিকানা নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে বিরোধ ছিল। ২০১০-এর দিকে দ্বীপটি পুরোপুরি সাগরে তলিয়ে যায়। তথ্যগুলো শিক্ষার্থীদের জন্য উপকারে আসতে পারে। আমিও মনে করছি তথ্যগুলো হয়তো অনেকের জানা নেই। আচ্ছা, এবার বলুন, ঢাকা সর্বপ্রথম রাজধানীর মর্যাদা লাভ করে কত সালে? ঢাকা সর্বপ্রথম রাজধানীর মর্যাদা লাভ করে ১৬১০ সালে। পদ্মা নদী কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? পদ্মা নদী রাজশাহী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়। আপনি চাইলে আরও কিছু তথ্য দিতে পারি। অবশ্যই, আপনি বলুন। ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয় ১৯২১ সালের ১ জুলাই। ঐতিহাসিক প্রেক্ষাপট বলা যেতে পারে, ১৯২০ সালে ব্রিটিশ ভারতের বিধান পরিষদে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়। এই আইন অনুসারে পরের বছর অর্থাৎ ১৯২১ সালের ১ জুলাই ৩টি অনুষদ, ১২টি বিভাগ, ৬০ জন শিক্ষক এবং ৮৪৭ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করে। আশা করছি তথ্যগুলো শিক্ষার্থীদের জন্য উপকারে আসবে। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বাকল্যান্ড বাঁধ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ৭৬-এর মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে? ৭৬-এর মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ বাংলায় ১১৭৬ সালে ঘটেছিল। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? এই প্রশ্নের উত্তরটি আমাদের এই ভিডিওটি যারা দেখছেন তাদের জন্য রেখে গেলাম। আচ্ছা, আপনি বলতে চাইছেন শিক্ষার্থীরা সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুক, তাই তো? একদম তাই।